100 গ্রাম ওজন বেশি হওয়ায় রেসলিং ফাইনাল থেকে বাদ পড়লেন ভিনেশ ফোগাট। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাতারাতি নাকি 100 গ্রাম ওজন বেড়ে গেল ভারতের গর্ব ভিনেশ ফোগাটের। আর তাই অলিম্পিকের নিয়ম অনুযায়ী ফাইনাল থেকে ভিনেশের বাদ যাওয়ার কারণে প্রতিপক্ষ আমেরিকার কুস্তিগির না খেলেই পেয়ে যাবেন স্বর্ণপদক। আর এই খবর সামনে আসতেই উঠছে একাধিক প্রশ্ন। প্রশ্ন 1, যেই মেয়েটা 50 কেজি বিভাগে গতবারের সোনাজয়ী সুসাকিকে প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল, কোয়ার্টার ফাইনালের পরের ম্যাচে ইউক্রেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল এবং সেমিফাইনালেও প্রতিপক্ষকে হারিয়েছিল অনায়াসেই। আর প্রতিবারই তার ওজন মাপার পর দেখা গিয়েছিল ঠিকঠাক ওজনই রয়েছে, 50 কেজির নিচেই। কিন্তু ফাইনালের ঠিক আগেই আমেরিকার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে রাতারাতি 100 গ্রাম ওজন বেড়ে গেল তার। সত্যি কি এতটা সহজ সবটা? প্রশ্ন 2, ভারতের অলিম্পিক কর্তৃপক্ষ সাপোর্ট স্টাফরা কেউ জানতেই পারলেন না যে ওজন বেড়ে গিয়েছে ভিনেশের? ওজন কমাতে না পারলেও তো চোটের অজুহাতে নাম প্রত্যাহার করে নেওয়া যেত, কিন্তু সেটা হলো না কেন? প্রশ্ন 3, অলিম্পিকের স্বচ্ছতা। অলিম্পিকে বারংবার অভিযোগ উঠছে পক্ষপাতিত্বের, অভিযোগ উঠছে সঠিক বিচার না হওয়ায়। আলজেরিয়ার পুরুষকে মেয়েদের বিরুদ্ধে বক্সিং এ লড়িয়ে দিচ্ছে অলিম্পিক। ভারতের বক্সারদের জেতা ম্যাচ নির্লজ্জভাবে হারানো হচ্ছে শুধুমাত্র কি সাদা চামড়াদের খুশি করানোর জন্য? নাকি সবটাই নিছকই কাকতালীয়? সত্যি কি সবটা তবে এতটা সহজ? ভিনেশের জন্য রইল না রূপো, কারণ এই বিভাগে কোনো রূপোর ব্যবস্থাই নেই, এমনকি ব্রোঞ্জও জুটবে না এই ভারতীয়ের। তবে কুস্তিতে সোনা না জিতলেও 140 কোটির মন জিতে নিলেন ভিনেশ। ভারতের ক্রীড়া জগতের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র ভিনেশ ফোগাট দীর্ঘ কাঁটা বিছানো পথ পেরিয়ে পৌঁছেছিলেন প্যারিস অলিম্পিকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপের পদক রয়েছে ভিনেশের, তবে এখনো বাড়ির ট্রফি ক্যাবিনেটে নেই অলিম্পিকের কোনো পদক। আর সেই পদক জয়ের স্বপ্ন নিয়েই একের পর এক ম্যাচে দাঁতে দাঁত চেপেই নিজের সেরাটা উজাড় করে দিয়ে চললেন ভিনেশ। আর একটা ধাপ পেরোতে পারলেই সোনা নিশ্চিত। 140 কোটি মানুষ ভিনেশের কাঁধে ভর করে স্বপ্ন দেখতে শুরু করলেন সেই সোনালী মুহূর্তটার। হ্যাঁ, এই অবধি সবটা ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই হিসেবটা ওলটপালট হয়ে গেল। জানা যায়, গত মঙ্গলবার সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছিলেন ভিনেশ। 50 কেজি বিভাগে খেলতে নামা ভিনেশের ওজন প্রায় 2 কেজি বেড়ে যায়। তা দেখে দমে যাননি এই ভারত কন্যা। সারা রাত ধরেই চালান ওজন কমানোর চেষ্টা। জগিং, স্কিপিং, সাইক্লিং করেন সারা রাত ধরে। তাতে অনেকটা ওজন কমিয়েও ফেলেছিলেন ভিনেশ। কিন্তু বুধবার সকালে ভিনেশের ওজন মেপে প্যারিস অলিম্পিক কর্তৃপক্ষ জানান তার ওজন 50 কেজির থেকে কয়েক গ্রাম বেশি রয়েছে, আর তাই প্রতিযোগিতা থেকে তাকে বাতিল করে দেওয়া হলো। জানানো হয় বুধবার ফাইনালে নামতেই পারবেন না ভারতের ভিনেশ ফোগাট। আর বুধবার সকালে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতির মাধ্যমে সে কথাই জানায়। বলে, অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে কুস্তিতে মহিলাদের 50 কেজির ফাইনাল থেকে ভিনেশ ফোগাট বাতিল হয়ে গিয়েছে। বলার অপেক্ষা রাখে না, এই কথা শুনেই ভেঙে পড়েন ভিনেশ। আসলে অলিম্পিকের ময়দানে খেলার প্রস্তুতি সে তো বহুদিনের পরিশ্রম, না মুখের কথা নয়। মাসের পর মাস অধ্যাবসায়, এত প্রতিকূলতা পেরিয়ে অলিম্পিকের ময়দানে পা রাখা। শুধুই কি তাই, সেখানেও দেশ বিদেশের দক্ষ কুস্তিগিরদের একের পর এক ম্যাচে পরাস্ত করে তবেই নিজের দক্ষতার জেরে ফাইনালে জায়গা করে নেওয়া, আর তারপর সেখান থেকে ডিসকোয়ালিফাইড। তীরে এসে তড়ি এই সবটা মেনে নেওয়া 140 কোটি মানুষের কাছে বড্ড কঠিন, তা আরো বেশি কষ্টের ভিনেশের জন্যেও। এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে দীর্ঘ লালিত স্বপ্নটাকে এত কাছ থেকে দেখেও ছুঁতে না পেরে বড্ড ভেঙে পড়েন ভিনেশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবাক করা বিষয় হলো, এই মুহূর্তে দাঁড়িয়েও 140 কোটি মানুষ সকলেই রয়েছেন ভিনেশের পাশে। তারা ভিনেশের জন্য আজ সত্যিই গর্বিত। অলিম্পিকের কুস্তিতে ভারতের সোনা না আসার আক্ষেপ রয়েছে, তবে ভিনেশ ফোগাটের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই। কারণ সবাই জানেন এই লড়াকু মেয়েটা নিজের সবটা দিয়ে শেষ মুহূর্তটা অবধি লড়েছেন। হ্যাঁ, এটাই ভারতবর্ষ, যেখানে জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে আমরা বিশ্বকাপ জিতে আনন্দে মেতে উঠি একসাথে। আবার সেই বিশ্বকাপ ফাইনালে হেরে গেলেও চোখের জল মুছে দিই একে অপরের। এমনকি আজকের মতো কঠিন দিনেও অলিম্পিকে সোনা হাতছাড়া হওয়ার পরও আমরা ভিনেশের পাশেই রয়েছি।
হ্যাঁ, এটাই ভারত ভূমি, আর সেই ভূমিরই কন্যা ভিনেশ ফোগাট। ভেঙে পড়বেন না ভিনেশ, সকল ভারতীয়রা আপনার পাশে রয়েছে। আমরা রইলাম আপনার ফিরে আসার অপেক্ষায়।